আওয়ামী লীগের মিত্রদের শীর্ষ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা, রাজনীতি করা না করা বিষয়ে তাদের বিরুদ্ধে চমৎকার কিছু সুখবর আসছে। এতটাই ভালো লাগার যে এটাকে আমরা সেলিব্রেট করতে পারি, উদযাপন করতে পারি। দর্শক, গণমাধ্যমের খবর, নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শুধু আওয়ামী লীগের শীর্ষ নেতারা নয়, আওয়ামী লীগের সহযোগী বা মিত্র সংগঠন যারা ছিল, বিশেষ করে সরাসরি যারা জোটে ছিল, 14 দলীয় জোট। এখানে অবশ্য জাতীয় পার্টির ক্ষেত্রে এরকম হয়তোবা হবে না, কিন্তু জাতীয় পার্টি পলিটিক্যালি সাইডলাইনে থাকবে, কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়তোবা তারা ইনক্লুড হবে না। তারা আজীবন নিষিদ্ধ হতে পারে। যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের কিংবা আসাদুজ্জামান, যাদের বয়স কম, সেরকমও যারা এমপি, মন্ত্রী, বিশেষ করে মন্ত্রী ছিলেন, এই জুনায়েদ আহমেদ পলকের মতো একেবারে ইয়াং, কিন্তু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা দালালি করেছেন, পারপাস সার্ভ করেছেন, এদের ক্ষেত্রে হতে পারে। এরা আজীবন নিষিদ্ধ হতে পারে, এরা কোনোদিন নির্বাচন করতে পারবে না। এছাড়া অন্যান্য দলের রাশেদ খান মেনন বা যারা আছেন তাদের ক্ষেত্রেও সেম, তারা নির্বাচন করতে পারবেন না। তো দর্শক, এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের খবর, উদযাপন করার মতো খবর। যদিও আমরা এতেই যে সন্তুষ্ট তা নয়, শুধু শীর্ষ কয়েকজন বা 40-50 বা 100 জন নেতাকে একটা তালিকা দিয়ে দিবে যে এরা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাতেও হবে না। আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। আমরা আওয়ামী লীগের বিচার চাই। কয়েকজন নেতাকে নির্বাচনে অযোগ্য করলে হবে না, বিচার চাই, এবং অনেকের ফাঁসি হতে হবে, কারণ তারা যা করেছে তার একমাত্র শাস্তি ফাঁসি। অতএব আজীবন নিষিদ্ধ নির্বাচনে তো করতেই হবে। যে ফৌজদারি অপরাধ করেছে তার যথাযথ শাস্তি হতে হবে, এবং সংগঠন হিসেবে এই যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আজীবন নিষিদ্ধ থাকবে, তারা কি ব্যক্তিগতভাবে অপরাধের জন্য? না, আওয়ামী লীগ তাদেরকে ওই পর্যায়ে নিয়েছে। অতএব আওয়ামী লীগকে আজীবন না হলেও কমপক্ষে 3 মেয়াদে নির্বাচনে অযোগ্য রাখতে হবে, এটা আমাদের দাবি। খবরটা এরকম, নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। যদিও আওয়ামী লীগের প্রথম সারি নেতাদের একটা অংশ এমনিতেই আগামী 5 বছর পর নির্বাচনে শক্তি থাকতো, যেমন আমির হোসেন, তোফায়েল আহমেদ, এদের মেয়াদ তো এমনিতেই শেষ। কিন্তু যাদের সুযোগ ছিল, যেমন দীপুমণি, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, এরকম আরো অনেকে যারা আছেন, তারা নিষিদ্ধ হবেন। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের এক প্রতিবাদ পত্রে এই ইঙ্গিত মিলেছে। হ্যাঁ, এটা সুন্দর। তবে কয়েকজন শীর্ষ নেতা বা 100ই ধরলাম নির্বাচনে অযোগ্য ঘোষণা করে তারপরে আওয়ামী লীগ নির্বাচন করুক, এই সুযোগ দিলে এটা আমরা আবার মানব না। কারণ এখানে কিছু বিষয় চলে আসে। দেখেন, আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বড় যুক্তি হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগের তো নিজস্ব কোনো আলো নেই, ছাত্রলীগের নিজস্ব কোনো ক্ষমতা আছে? ছাত্রলীগকে সন্ত্রাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর ছাত্রলীগের সন্ত্রাসের মূল শক্তিদাতা ছিল আওয়ামী লীগ, মাদার সংগঠন। যেমন সূর্যের আলোতে চাঁদ আলোকিত, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো ছাত্রলীগ চাঁদ, যে চাঁদের শক্তি আসে সূর্য থেকে, সেই চাঁদকে আপনি নিষিদ্ধ করবেন, সূর্যকে কিছু বলবেন, এটা কি হয়? ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন, যে ছাত্রলীগকে যারা ছাত্রলীগ বানিয়েছে, নিষিদ্ধের যোগ্য বানিয়েছে, সে আওয়ামী লীগকে কিছু বলবেন না কেন? অতএব আগে তো মূল জায়গায় হাত দিতে হবে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। অতএব এরকমই এই কিছু নেতাকে আজীবন নিষিদ্ধ করবেন, কিছু নেতা তো ব্যক্তিগত অপরাধের কারণে আজীবন নিষিদ্ধের যোগ্য হয়নি। নিঃসন্দেহে আওয়ামী লীগের সাংগঠনিক নেতা হিসেবেই তারা এই পর্যায়ে এসেছে। অতএব আওয়ামী লীগকেও আজীবন না হলেও কয়েক মেয়াদে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আমাদের অলওয়েজ থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, শীর্ষ প্রায় 16 বছর ধরে গুমসহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকে আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলছে, এবং এটা হতে পারে। এখানে যেসব যুক্তি দেওয়া হয় এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্ন, গত বৃহস্পতিবার রংপুরে আপনারা জানেন যে বদিউল আলম মজুমদার যে কথাটা বলেছিলেন, শিক্ষার্থী জনতার প্রতিবাদের মুখে তিনি অনেকটা সেখান থেকে ফিরে এসেছেন।
এবং সেটা ফিরে আসার অংশ হিসেবেই তিনি জাতিকে এই সুখবরটা দিলেন যে না, অনেকে আজীবনের জন্য নিষিদ্ধ হবে, সেখানে হত্যা মামলা বা এগুলো সুরাহত হতেই হবে, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আছে। জাতীয় সংসদ নির্বাচনে আইন গণপ্রজাতন্ত্রী অধ্যাদেশ 1972 12 অনুচ্ছেদ যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে। শুধু ওগুলোর কারণে, ওই যে ব্যক্তিগত অপরাধ বা ব্যক্তিগত না, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই। এখন পর্যন্ত যা বলা হচ্ছে ওটা ব্যক্তিগত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, ওটা তো বিএনপির অনেক নেতাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আবারও বলছি না, আওয়ামী লীগ নামের সংগঠন হওয়ার কারণে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, আমরা এই ধরনের ব্যবস্থা চাই কয়েক মেয়াদের জন্য হলো। অতএব এই আরপিও অমুক তমুক, ওখানে এই অযোগ্যতা, এইসব সাজাপ্রাপ্ত এইসব 2-4টা এক্সাম্পল দেখিয়ে আমাদেরকে ঠান্ডা করা যাবে না। আওয়ামী লীগ হওয়ার কারণে নিষিদ্ধ করতে হবে নির্বাচনের জন্য, এর কোনো বিকল্প নেই। বিএনপি যতই আওয়ামী লীগকে চাক, এত সহজ না, এটা আমরা হতে দিব না। প্রয়োজনে জরুরি অবস্থা জারি হবে, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের পরিপূর্ণ বিচার কার্যকর হওয়ার পর যদি আসে সেটা ডিফারেন্ট, কিন্তু বিচার হতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন বদিল আলম মজুমদার, ভোটার তালিকা বা ইত্যাদি সব ঠিক আছে। দর্শক, 2টা বিষয়, যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আজীবন নিষিদ্ধ হতে পারে এবং তাদের জোটভুক্ত অনেকে, এটা যেরকম আমাদের জন্য উদযাপনের খবর, আনন্দের খবর, ঠিক তদ্রুপ আমাদের আরো বড় কিছু অর্জনের চেষ্টা করতে হবে, যে এদের সাথে সাথে সাংগঠনিকভাবে ব্যবস্থারও, যেমন হ্যাঁ, শীর্ষ নেতারা যারা বড় অপরাধ করেছে তারা আজীবনের জন্য নিষিদ্ধ, আর সংগঠন 3 মেয়াদ বা 15 বছরের জন্য নিষিদ্ধ, এরকম একটা কিছু হতে হবে।